আমি আজকে আলোচনা করব হাঁস পালনের ব্যাপারে। আমরা অনেকেই গ্রামগঞ্জে বা শহরতলিতে দেখতে পাই পুকুরে হাঁস চড়ছে, কিন্তু আমরা চারপাশে মুরগির ফার্ম দেখতে পেলেও হাঁসের ফার্ম দেখতে পাওয়া যায় না। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে হাঁসের ফার্ম খুবই অল্প এবং এর ডিম্যান্ড কিন্তু পশ্চিমবঙ্গে যথেষ্ট আছে। তো হাঁস চাষের ব্যাপারে আজকে কিছু আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো দেশি হাঁস বা পাতি হাঁস যাকে আমরা বলে থাকি, আমরা যারা বাড়িতে পালন করি ডোমেস্টিক পারপাস, তারা আমরা কি করি, ভাত বা কুঁড়ো ইত্যাদি খাবার আমরা দিয়ে থাকি। যদি কমার্শিয়ালভাবে কেউ হাঁসের পালন করতে চান বা ফার্ম করতে চান, তারা একটু জেনে রাখা ভালো যে কোন জায়গায় কিসের ডিম্যান্ড কতটা আছে। হাঁসের মাংসের ডিম্যান্ড আছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পুরো নর্থ বেঙ্গল, প্রচুর পরিমাণে মাংসের ডিম্যান্ড আছে এবং ডিমের ডিম্যান্ড আছে সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতে। আমাদের এখানে হাঁস পালন যেটা করা হয় সম্পূর্ণ ডোমেস্টিক ওয়েতে, কিন্তু আপনাদের যদি ব্যবসায়িকভাবে হাঁস পালন করতে হয় তাহলে সায়েন্টিফিক ওয়েতে আপনাকে হাঁস পালন করতে হবে। আপনাকে সায়েন্টিফিকভাবে হাঁস পালন করতে গেলে কিছু কিছু জিনিস জেনে রাখা দরকার। তার কিছু অংশ আমি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করব, বাকি পরের ভিডিওয়ে আমি সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। একটি প্রাপ্তবয়স্ক হাঁস সারা দিনে 250 গ্রাম খাবার খায়। অতএব আপনারা কেউ যদি মনে করেন বদ্ধভাবে হাঁস পালন করবেন, সেক্ষেত্রে কিন্তু বদ্ধভাবে হাঁস পালনে খুব একটা লাভজনক ব্যাপার দেখা যায় না। তার কারণ একটা হাঁসের ক্ষেত্রে 250 গ্রাম খাবার আপনার সারাদিনে দেওয়া সেই উচ্চমানের খাবারের খরচাটা কম নয়। তাই হাঁস পালন করতে গেলে যেখানে ন্যাচারাল রিসোর্স আছে সেখানেই হাঁস পালন করা বেশি লাভজনক যদি ব্যবসায়িকভাবে পালন করেন। আর যদি ডোমেস্টিক ওয়েতে পালন করেন সেখানে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কয়েকটা হাঁসের ব্রিড সম্বন্ধে বা কয়েকটি হাঁসের জাত সম্বন্ধে আমরা একটু জেনে নিই। যেমন 1 নম্বরে হচ্ছে খাকি ক্যাম্বেল। এরা বছরে প্রায় 300 পিস ডিম দেয় এবং এই হাঁসের প্রজাতি সরকারিভাবে প্রমোটেড এবং সরকারের যে সমস্ত ফার্ম আছে সেখান থেকে আপনারা এই হাঁসের বাচ্চা পাবেন। 2 নম্বর হচ্ছে নাগেশ্বরী। এরা কম বেশি বছরে 250 পিস মতো ডিম দেয় এবং এ থেকে মাংস যথেষ্ট পরিমাণ পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে চারা চামেলি। এটিও বছরে প্রায় 250টি মতো ডিম দেয় এবং এর মাংস যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে ইন্ডিয়ান রানার। এটি বছরে প্রায় 200টি মতো ডিম দেয়। 5 নম্বরে হচ্ছে হোয়াইট পিকিং। এই হাঁস কিন্তু বছরে ডিমের পরিমাণটি খুব কম। এই হাঁস সাধারণত মাংসের জন্যেই চাষ করা হয় বা পোষা হয়, যাই বলুন না কেন। আমরা এটুকু বলতে পারি যে হাঁসের মাংসের ডিম্যান্ড প্রচুর থাকলেও যেহেতু ব্যবসায়িকভাবে আমাদের পশ্চিমবঙ্গে হাঁসের চাষ করা হয় না, সেই জায়গাটা বর্তমানে দখল করে রেখেছে ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি। সেই হাঁসের ডিম্যান্ডটা পূরণ করছে, সেই হাঁসের মাংসের জায়গাটা পূরণ করছে কিন্তু এই ব্রয়লার বা পোলট্রি মুরগি। আপনারা যদি ব্যবসায়িকভাবে হাঁস চাষ করতে চান এবং লাভের পরিমাণ বেশি রাখতে চান, তাহলে অবশ্যই হাঁস চাষ করার জন্য জলাশয় দরকার এবং সেই রকম জলাশয় দরকার যেখানে গুগলি, শ্যাওলা, পোকা ইত্যাদি উৎপন্ন হয়। যেমন ধরুন নদী, হাওর, বাওর, বড় ঝিল ইত্যাদি। এইসব জায়গায় হাঁস পালন করা বা চাষ করা খুব লাভজনক। জলাশয় ছাড়া হাঁস পালন লাভজনক ততটা নয় বা আপনি লসের সম্মুখীন হলেও হতে পারেন। আর আপনি যদি খাকি ক্যাম্বেল এই প্রজাতির হাঁস পালন করেন তাহলে সরকারি দিক থেকেও আপনি কিছুটা সাহায্য পেতে পারেন ফার্মিংয়ের ব্যাপারে। ফার্মিংয়ের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য আমি পরের ভিডিওয় আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ।